বন্ধুরা, একটা প্রশ্ন করি, আমরা হলে যাই কেন? শুধু গান শুনতে, শুধু অ্যাকশন দেখতে, নাকি একটা সিনেমার ভেতরে নিজের আবেগ, নিজের রাগ, নিজের আনন্দ খুঁজতে? আজ আমি নিয়ে এসেছি এমন এক সিনেমার হাইপ রিভিউ যেটার নাম শুনলে বুক কাঁপবে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। বলুন তো, এই নামটা শুনেই কি মনে হয় না এই সিনেমার হিরো শুধু হিরো না, সে এক রহস্য, এক ধাঁধা। আচ্ছা বলুন তো, একজন মানুষকে আপনি কখন বিপ্লবী বলবেন? যখন সে সমাজের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে, তাই তো? আর কখন ডাকাত বলবেন? যখন সে আইন ভাঙবে, তাই না? এবার ভাবুন, যদি একজন মানুষ দুটো কাজই করে, এটাই জিতের চরিত্র। কেউ তাকে বলছে দেশের জন্য লড়াই করা আসল নায়ক, আবার কেউ তাকে দেখছে আইন ভাঙা ডাকাত হিসেবে। শুরুতে সে একেবারে সাধারণ মানুষ, পরিবার নিয়ে শান্তিতে থাকতে চায়, কিন্তু দুর্নীতি, শোষণ, অন্যায় এগুলো তাকে কি থাকতে দিল? না। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে সে বন্দুক ধরল, আর তখনই শুরু হলো আসল লড়াই। এখন প্রশ্ন হচ্ছে, জিত কি সত্যিই বিপ্লবী, নাকি সবার চোখে সে ডাকাত? এই উত্তর পেতেই আমাদের যেতে হবে হলে। এখন একটা প্রশ্ন, হিরো যদি পাহাড় হয়, তবে ভিলেন হতে হবে আগ্নেয়গিরি। এই সিনেমার ভিলেন কিন্তু হালকা কেউ নয়। সে টাকার ক্ষমতা আর রাজনৈতিক শক্তি দিয়ে গ্রাম দখল করেছে, মানুষকে শোষণ করেছে, সরকারের হাতও তার পকেটে। এমন ভিলেনের মুখোমুখি জিত দাঁড়াবে, ভাবুন তো স্ক্রিনে কেমন টেনশন তৈরি হবে। এটা শুধু ফাইট না, এটা দুই শক্তির সংঘর্ষ, ন্যায় আর অন্যায়ের চূড়ান্ত দ্বন্দ্ব। বন্ধুরা, সোজা কথা বলি, অ্যাকশন না থাকলে হলে গিয়ে টাকা উসুল হয়? এই সিনেমায় তো অ্যাকশন একেবারে থালা ভর্তি করে পরিবেশন করা হবে। ট্রেলারে দেখেছেন, গাড়ি উল্টে যাওয়া, আগুনের ঝড়, একের পর এক ধামাকা ফাইট সিন। জিতের এক একটা এন্ট্রি হবে সিটি মারার মুহূর্ত, আর যেভাবে ওয়ান ম্যান আর্মি স্টাইলে তাকে দেখানো হচ্ছে, হল একেবারে কাঁপিয়ে দেবে। এখন বলুন তো, সিনেমায় গান না থাকলে আমাদের মন ভরে? এই সিনেমায় পাবেন রোমান্টিক গান, দেশপ্রেম জাগানো গানও। জিত আর নায়িকার কেমিস্ট্রি দর্শকের মন ছুঁয়ে যাবে। একদিকে যুদ্ধের আগুন, আরেকদিকে ভালোবাসার স্নিগ্ধতা। এই কন্ট্রাস্টই সিনেমাকে আরো সুন্দর করবে। আর বিজিএম, ভাই, এক কথায় আগুন। ট্রেলারে যে মিউজিকের টেস্ট মিলেছে, হলে সেটা শোনার পর দর্শক হাততালি না দিয়ে থাকতে পারবে? বন্ধুরা, একটা সিনেমা কি শুধু মারামারি আর গান দিয়ে চলে? না, দর্শক কাঁদতে চায়, হাসতে চায়, আবেগে ভেসে যেতে চায়। এই সিনেমায় আছে মায়ের চোখের জল, প্রেমিকার বিশ্বাস, গ্রামের মানুষের ভালোবাসা। একজন সাধারণ মানুষ কিভাবে নিজের প্রিয়জনের জন্য জীবন বাজি রাখে, এই আবেগই সিনেমার আসল শক্তি। বিশ্বাস করুন, সিনেমার কিছু মুহূর্তে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। এবার আসি ভিজুয়াল এক্সপিরিয়েন্সে। আপনি কি মনে করেন এই সিনেমা মোবাইলে বসে দেখা যাবে? না ভাই, এটা তৈরি হয়েছে শুধু বড় পর্দার জন্য। লোকেশন, আলো, ক্যামেরা, সাউন্ড সবকিছু এমনভাবে বানানো হয়েছে যেন হলে বসেই মজা পাওয়া যায়। হল কাঁপানো ভিজুয়াল, এটাই বাংলা সিনেমার আসল পাওয়ার। তাহলে বন্ধুরা, প্রশ্ন রয়ে গেল, জিত আসলেই কি বিপ্লবী নাকি ডাকাত? হয়তো আমাদের চোখে সে নায়ক, হয়তো কারো চোখে ভিলেন, কিন্তু একটা ব্যাপার নিশ্চিত, এই সিনেমা মিস করলে আপনারই আফসোস হবে। কারণ কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, শুধু সিনেমা না, এটা হলো এক্সপিরিয়েন্স। সুপারস্টার জিৎ আবার প্রমাণ করতে চলেছেন কেন তিনি বাংলা সিনেমার নাম্বার 1 ম্যাচ হিরো। তাহলে বলুন, আপনারা কি রেডি হল কাঁপাতে?